তোমার জ্বর হয়েছে, তুমি ডাক্তার দেখাওনি? সকালবেলা দিয়ে কিছু খাইনি, আমার বোনটা খুবই অসুস্থ, জ্বর এসছে, সেই বোনটাকে আমরা এখনো খাওয়াতে পারিনি। মানে সকাল থেকে তোমরা কিছু খাওনি? না। আপনার ঘরে বাজার নেই? না, একজনের বাড়ির থেকে একটু চাল এনে রেখেছি, সবজি তেল মশলা কিছু। ভালো আছো? না, আমরা একদমই ভালো নেই, আমরা খুবই কষ্টে আছি। কষ্টে আছো কেন, কি হয়েছে তোমাদের? আমার বাবা 17 সাল থেকে খুবই অসুস্থ, আমি এখন স্কুলে ভর্তি হতে পারিনি। স্কুলে ভর্তি হতে পারোনি? কি কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়ো? মানে 7-এ পড়ছো নাকি? হ্যাঁ। 7-এ পড়তে এখন 8-এ উঠেছো, এখনো ভর্তি হতে পারোনি? না, আমার মা একটা বাড়ি কাজ করে, সেই মামিটা আমার মাকে কিছু টাকা দিয়েছিল ভর্তি করার জন্য। আচ্ছা আচ্ছা। আমরা খেতেও পাই না ঠিকঠাক মতো, যারা দেয় ওই সময় খাওয়া হয়, নালে খাওয়া হয় না, রাত্রে না খেয়ে শুয়ে পড়ি। আচ্ছা আচ্ছা, চলো চলো দেখি তো তোমার বাড়িতে, চলো ঘরে চলো। আমাদের বাচ্চা থাক 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 দিদি, থাক 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 থাক। কি হয়েছে কি আপনাদের? আমি খুবই অসুস্থ, 17 সাল থেকে পুরো বিছনায়, কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারে না। আমি লোকের বাড়িতে কাজ করে করে 3বার অপারেশন করাইছে, আর অপারেশন করানোর ক্ষমতা নেই দাদা ভাই। ডাক্তার বলেছে আমার এক্ষুনি অপারেশন করাতে হবে। আমি বাইরে নিয়ে একবার চিকিৎসা করতে চাই, আমি কলকাতায় অনেক বছর ধরে আমার চিকিৎসা করছি, ও কিছুতেই সুস্থ হচ্ছে না। আমার দুটো মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার সংসারটাকে বাঁচাও দাদা ভাই। দাদা আপনার পোস্টের প্রবলেম, 17 সাল থেকে ভীষণ অসুস্থ। 17 সাল থেকে কি? আগে হাঁটাচলা হ্যাঁ? করতে পারতো, এখন আর এই 1.5 বছর হাঁটাচলা করতে পারছে না। মানে এটা তোমার মা হয়? হ্যাঁ, এটা আমার মা হয়। হ্যাঁ? আমার মা লোকের বাড়ি কাজ করে, আগের দিন পড়ে গিয়ে পা খুব, মানে এখন আমার মাও খুব অসুস্থ। কি অসুবিধা হচ্ছে? আমি এখন মানে ঠিক করে পড়াশোনা করতে পারছি না। এটা আমার ছোট বোন। এটা তোমার ছোট বোন? হ্যাঁ, আমার বোন। কি হয়েছে তোমার বোনের? আমার বোনের জ্বর হয়েছে। জ্বর হয়েছে, ডাক্তার দেখিয়েছেন? না, এখনো ডাক্তার দেখানো হয় না, আমার পায়ে কুকুরে আছড়ে দিয়েছে, এখনো ও, এখন বোনকে ডাক্তার দেখাওনি? না। ও, মানে কান্না করছো কেন তুমি? হ্যাঁ? আমার বাবা 17 সাল থেকে অসুস্থ। আমার বাবাকে সবাই বাঁচিয়ে দাও। ইস, মানে বাচ্চাটা শরীর খারাপ, তাও বলছে বাবাকে বাঁচিয়ে দাও। হ্যাঁ, তোমার জ্বর হয়েছে, তুমি ডাক্তার দেখাওনি? হ্যাঁ, তোমার নাম কি? কামের হ্যাঁ, কামের আচ্ছা আচ্ছা, তোমার নাম কি বললে? আমার নাম কৃষ্ণা মণ্ডল। কৃষ্ণা মণ্ডল। আমি কিচ্ছু চাই না, আমার কাছে আমার বাবাটাকে বাঁচিয়ে দেয়। আমি আর কি কান্না করো না, কান্না করো না। আপনি লোকের বাড়িতে কাজ করেন? কয় বাড়িতে কাজ করেন? দুটো বাড়িতে রান্নার কাজ করি, পায়ের জন্য যেতে পারছি না। আচ্ছা আচ্ছা, মানে পায়ে ব্যথা? পড়ে গিয়ে পায়ে হাঁটুতে খুব চোট লেগেছে, এখন ডাক্তার দেখাতে- তোমাদের কি এটা নিজস্ব বাড়ি? না, এটা ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি থাকো? হ্যাঁ, কত টাকা ঘর ভাড়া? 5,200 টাকা ভাড়া। আগে যে বাড়িটায় ছিলাম 2,500 টাকা ঘর ভাড়া ছিল, ওরা বলেছে উঠে যেতে। ও দিনের পর দিন এরকম অসুস্থ, ভাবছে ভাড়া দিতে পারবে না। ওই বৌদিকে বলে টলেতে আমরা ওর এই বাড়িতে এসেছি। এই পরিস্থিতি দেখে ভাড়া দিতে পারবে কি না পারবে, ওই জন্য তোমাদেরকে হ্যাঁ, ওখান থেকে উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দিয়েছে। হ্যাঁ। 17 সাল থেকে আপনি বিছনায় পড়ে আছেন? হ্যাঁ, 17 সাল আপনি কি রিক্সা চালাতেন? রিক্সা চালাতাম। আচ্ছা, সেই রিক্সাটা কি করেছেন? বিক্রি করে দিয়েছি আমরা, দিয়ে ওকে মানে রিক্সাটা বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, বিক্রি- আচ্ছা, আর তোমরা চাইছো একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য? বাইরে তো বাইরে নিয়ে যাওয়ার জন্য কারোর সঙ্গে আলোচনা করেছেন কি? একজনকে বলেছি, সে বলেছে ওই 70-80 হাজার টাকা হলে নিয়ে যাওয়া মানে যাবে। 70-80 হাজার টাকা হলে বাইরে নিয়ে যেতে পারবে, তাই তো? হ্যাঁ, বন্ধুরা, আমি আজকে এসেছি, জায়গাটা হচ্ছে মাইকেল নগর, মানে এটা হচ্ছে নিউ ব্যারাকপুরের মধ্যে পড়ে, তাই তো? হ্যাঁ, নিউ ব্যারাকপুরের মধ্যে মাইকেল নগর, ওইখানে এসেছি। এই দাদার হয়েছে পোস্টের প্রবলেম, তাই তো? পোস্টের প্রবলেম, এই যে ছোট ছোট দুটো এখন মেয়ে, ওর কিডনির মানে তোমার বয়স কত? সমস্যা 15 হয়ে বছর না? যাচ্ছে ডাক্তার। 15 বছর বয়স। তোমার নাম কি বললে? কৃষ্ণা মণ্ডল। কৃষ্ণা মণ্ডল। মানে স্কুলে ভর্তি করেছে, এনার যে বাড়িতে কাজ করে ইনি, লোকের বাড়িতে ঘর মোছা বাসন মাজা যে কাজ করে, সেই বাড়ির মামি, তাই তো? তোমার মামি বলে ডাকো। সেই মামি তোমাদেরকে ভর্তি করে দিয়েছে তোমাকে। তোমার এখন স্কুলের বই খাতা কিনতে পারোনি, না, তাই তো? তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতন হয় না। যে বাড়িতে, মানে এক বাড়িতে ঘর ভাড়া, ওনাদের এই পরিস্থিতি থেকে এক বাড়িতে ঘর ভাড়া ছিল 2,500 টাকা ঘর ভাড়া, সেইখান থেকে ওনাদেরকে উঠিয়ে দিয়েছে। মানে যে ঘর ভাড়া দিতে পারবে কি না পারবে এই পরিস্থিতির মধ্যে আছে, হ্যাঁ, আমাদের তাই তো? উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দিয়েছে ওনারা, যেটা বলছে আমি সেটাই বললাম আপনাদেরকে।
যে ওনারা উঠিয়ে দিয়েছে, মানে ওনারা এখন খুবই কষ্ট। কি হয়েছে দেখো, দেখি আপনার কি হয়েছে প্রবলেমটা। এটা লাগানো আচ্ছা আচ্ছা, মানে 17 সাল থেকে আপনি এই অবস্থার মধ্যে আছেন, আপনি রিক্সা চালাতেন। রিক্সা চালাতো। আচ্ছা আচ্ছা, মানে খুবই কষ্টে আছো তোমরা। হ্যাঁ নিচে নিচে যেখানে অপারেশন হয়েছে সেখানে 25 খানা সেলাই। আমি আচর করছি আপনাদের কাছে, সবাই আমার সব পরিবারটাকে বাঁচান, আমার কান্না করো না। হ্যাঁ, তোমাদের পরিস্থিতি দেখে নিশ্চয় বন্ধুরা, আমি কি বলবো, এনারা সত্যি খুবই অসহায়। তুমি কি চাও? আমাকে ভালো, হ্যাঁ, আমার বাবাকে ভালো করে দাও। তোমার বাবাকে ভালো করে দেবে? আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই তোমার বাবা ভালো হয়ে যাবে। হ্যাঁ, তোমার বাবা ভালো হয়ে গেলে তুমি খুশি হবে। সবার কাছে হাত জোড় সবাই আমার চিকিৎসার ব্যবস্থাটা সবাই করে দাও। আমি বাঁচতে চাই 2 মেয়ের মুখের দিকে তাকিয়ে। মানে ইনার এই পরিস্থিতি, ইনি 17 সাল থেকে পড়ে আছে, সেই পরিবারটা 2টো মেয়ে, ইনি লোকের বাড়িতে কাজ করে, এই ঘর ভাড়া, এই বাড়ি ওই বাড়ি ঘর ভাড়া থেকে বেড়াচ্ছে। মানে কতটা অসহায় আপনারা বুঝতে পারছেন এই পরিবারটা। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে এই পরিবারটার জন্য যে যেটুকুনি পারেন একটু সহযোগিতা করবেন। আমরা সকালবেলার দিয়ে কিছু খাইনি। আমার বোনটা খুবই অসুস্থ, জ্বর এসছে। সেই বোনটাকে আমরা এখনো খাওয়াতে পারিনি। ঘরে মানে সকাল থেকে তোমরা কিছু খাওনি? না, মানে তোমাদের ঘরে বাজার নেই, কিচ্ছু নেই, তেল মশলা কিছু। কিচ্ছু নেই? আপনি সকাল থেকে কিছু খাননি? না, কিছু খাইনি সকাল থেকে। মানে এত বেলা হয়েছে এখনো পর্যন্ত কিছু খান, বোনটাকে কিছু খাওয়াতে পারেননি? মানে আপনার ঘরে বাজার নেই? না, একজনের বাড়ির থেকে একটু চাল এনে রেখেছি, সবজি তেল মশলা কিছু। মানে একজনের বাড়ি থেকে একটু চাল এনে রেখেছেন? আচ্ছা আচ্ছা, মানে এখন সবজি তেল মশলা কিছুই নেই, মানে সকাল থেকে কিছু খাইনি? তো তুমি আমাকে আগে বলবে তো যে আমরা খাইনি। চলো চলো চলো, আগে তোমাদের বাজার করে নিয়েছি, তারপরে হয়ে গেছে। কত হয়েছে? 1135। 1135 টাকা নেন, 1150 আছে এখানে। হ্যাঁ, আর কিছু লাগবে? না, হ্যাঁ, আর কিছু লাগবে না তো? আচ্ছা ঠিক আছে। কত? 220 টাকা। 220 টাকা। আচ্ছা, ডিমের দাম তখন ধরেননি, ভুলে গেছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আর এই একটু ডাক্তার দেখাবেন। হ্যাঁ, আমি পয়সা দিচ্ছি। হ্যাঁ, এখানে 3000 টাকা আছে। হ্যাঁ, ধরুন এই 3000 টাকা আছে, আমি বাজেটে সব করে দিয়েছি, যতটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী। আপনি ট্রিটমেন্টের ব্যবস্থাটা করে দিন দাদা ভাই, আপনি আমাদের কাছে ভগবান, আপনার কথা অনেক শুনেছি। ডাক্তারে বলেছে কিডনি মানে কিডনি দুটো যদি নষ্ট হয়ে যায় তাহলে আর বাঁচানো যাবে না। শুধু আমি বাইরে নিয়ে একটু চিকিৎসা করতে চাই, এইখানে আমি অনেক চিকিৎসা করেছি। বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখে অনেকে অনেক সহযোগিতা করেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে এই পরিবারটার জন্য একটু এগিয়ে আসবেন। ঠিক আছে, এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকে, মানে তোমার জ্বর হয়েছে তাই তো? হ্যাঁ, মানে এই বাচ্চাটাকে ডাক্তার পর্যন্ত দেখাতে পারেনি, কত কষ্টের মধ্যে আছে এই পরিবারটা। ঠিক আছে দিদি, হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো। সম্ভব আমার যেহেতু দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে সবাই একটু সাহায্য করেন, সবার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। আমার বাচ্চা দুটো নিলে ভালো। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি চেষ্টা করবো। তুমি পড়াশুনো করে যাবে। হ্যাঁ, বন্ধ করবে না পড়াশুনো, তোমার পড়াশুনো নিয়ে তোমার চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমি আছি, যত সময় চেষ্টা করবো। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে দাদা, আসি। হ্যাঁ, ঠিক আছে, টাটা। হ্যাঁ, ভালো থেকো।